আমাকে তারা আব্বুর অসুস্থতার কথা বলে আমাকে মাইক্রো দিয়ে ঢাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আব্বুর কাছে আমার মুক্তিপণ স্বরূপ 2 কোটি টাকা তারা চাইছে। তারপরে তারা অনেক প্রেশার দিচ্ছে আমাকে। সে প্রেশার অনেক সময় আমি আমি অসুস্থ হয়ে গেছি, এমন পর্যায়ে গেছি যে আমি দাঁড়াতে পারি না, নামাজ পড়তে পারি না, কোনো কিছু করতে পারি না। তারা আমার ছেলেকে অপহরণ করছে, তারা আমার কাছে মুক্তিপণ 2 কোটি টাকা দিয়েছে। আমি বস্তায় ভরে টাকা নিয়ে আমাকে বলছে তাড়াতাড়ি রাধিকা যান, সর্বশেষ কথা রাধিকা যান আপনি, রাধিকা মরে গেলে আপনার থেকে টাকা নিবে আর আপনার ছেলেকে আমরা টাকা দিব। ঢাকা এক জায়গায় আমরা আপনার ছেলেকে দিব। কোথায়? ঢাকা এই যে মাদারীনগর মাদ্রাসার পাশে কাশপুর ব্রিজের নিচে, ওভার ব্রিজের নিচে আমাকে ছেলেকে দিবে। আমি সেখানে আমার একজন আপন ভাই বাইরা ভাই, তাকে আমি সেখানে পাঠাই, পুলিশ সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সহ আমি সেখানে তাকে পাঠাইবার পরে এই পুলিশ প্রশাসন সহ মাদারীনগর মাদ্রাসার ছাত্ররা সহ আমার বাইরা ভাই আমার ছেলেকে সেখানে যখন উদ্ধার করতে যাই, যখন তো ওই আমার ছেলে যে যে অপহরণ করছে তাকে সেখানে গিয়ে তারাকে ধরে ফেলে। সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সেখানে আমার ছেলেকেও তারাও এসে সহযোগিতা করে এবং এইভাবে আমরা তারে গ্রেফতার করতে বাধ্য হই। ভিকটিমকে জানায় যে তার বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তার বাবাকে দেখাতে নিয়ে যাবে বলে সে ভাদুগর থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাত্রাবাড়ি, ডেমরা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তাকে ঘোরাফেরা করায়। আমরা গত 4 দিনের টানা অভিযানের এক পর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সিমরাইল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করি এবং আসামিকে গ্রেফতার করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূলত সে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় ভিকটিমকে অপহরণ করেছে বলে জানায়।